এরকম 8 বছরের সন্তানকে ধর্ষণ করা দূরের কথা, একটা ধর্ষণকারীর শাস্তি যদি এরকম 32টা ইলেকট্রিক মিডিয়াকে যদি দেখিয়ে একটা এরকম ধর্ষকের যদি শাস্তি দেওয়া হতো, ফাঁসিতে দেওয়া হতো অথবা তার কল্লা উড়িয়ে দেওয়া হতো, আমার মনে হয় না এরকম আপনার 10 দিন 15 দিন 20 দিন সময় লাগবে না, 32 ঘন্টার ভিতরে বা 72 ঘন্টার ভিতরে একটা বাংলাদেশ, সুন্দর একটা পরিবেশ মুক্ত বাংলাদেশ দেওয়া সম্ভব। কথা ঠিক কিনা? একটা দর্শকের শাস্তি খালি এভাবে দেন। আমাদের আসিয়া, মাগুরার আসিয়া 8 বছরের, যারা দেখছেন না ফেসবুক ইউটিউবে দেখেন নাই, 8 বছরের আসিয়া, যাকে একজন না দুইজন না, বড় বোনের শ্বশুর, আসিয়ার বউনাই এবং আসিয়ার মানে বোনের যে ভাসুর, 3 জনে মিলে 8 বছরের একটা শিশুকে কিভাবে ধর্ষণ করে, এটা চিন্তা করা যায়? এমন একটা সিচুয়েশন যে তাকে শ্বাসরোধ করে, মুখ চেপে ধরে, গলা চেপে ধরে এবং ব্লেড দিয়ে লজ্জা স্থানের মতো জায়গা কেটে তারপরে তারা সেখানে ধর্ষণ করে। নাউজুবিল্লাহ বলেন। এর চাইতে জঘন্যতম অপরাধ পৃথিবীতে হতে পারে? কতটা যন্ত্রণা আর কষ্ট নিয়ে একজন শিশু এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, কতটা অভিমান নিয়ে, কতটা ধিক্কার দিয়ে, মুসলমানদেরকে কতটা ধিক্কার জানিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। অথচ সেই মাগুরার শিশু আসিয়া দুনিয়া থেকে বিদায় হলো, তাকে দাফন করা হলো, কিন্তু ধর্ষক যারা, তাদের শাস্তি এখনো নিশ্চিত হয় না। কি দেশে আমরা বসবাস করি? কোন দেশে আমরা বসবাস করি যেখানে প্রুফ থাকার পরেও, প্রমাণ থাকার পরেও ভিকটিম নিজে মরে যাচ্ছে? এখানে আর কি প্রমাণ চাওয়া প্রয়োজন? আমার মনে বুঝে আসে না। এখানে তো আর কোনো প্রমাণ লাগে না, স্পষ্ট প্রমাণ যেখানে, সেখানে আপনারা কিসের প্রমাণ চান? তো এই দেশটাকে সুন্দর করতে হলে বদরের সেই স্পৃহানি এই রমজান আমাদেরকে শিক্ষা দেয়। এই রমজান আমাদেরকে শিক্ষা দেয় বদরের তামান্না আপনার মনের ভিতরে নিয়ে আপনাকে সামনের দিকে আগাতে হবে, তবেই বাংলাদেশটাকে সুন্দর করতে পারবেন। নচেত এই বাংলাদেশে যেভাবে ধর্ষণ বেড়ে গেছে, যেভাবে ছিনতাই বেড়ে গেছে, যেভাবে খুন রাহাজানি বেড়ে গেছে, আপনার সন্তান নিরাপদ না। তো আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন, সেটা নিরাপদ না।